তো এই যে মামুন ভাই এসে বললাম হাটে যাই, হাটের দিকে যাই। হাটে এসে পারভেজের সাথে দেখা হইলো, দেখা করলাম। হাসিল ঘর, এখন হাটে ঢুকতেছি। দাম দস্ত হইতেছে, এই যে দুটা দাম হইতেছে। গরু কিনা শেষ, গরু কিনলাম এই যে এখান থেকে। এটা ফাইনালি গরু নিয়ে চলে আসলাম বাসায়। একটা এই হলো একটা, আর এই হলো একটা। এই যে গাছে একটা আম পাকছে। আমরা এখন আবার চলে আসলাম সাতক্ষীরা দরগ্রাম, ঘুরে টুরে চলে আসলাম বাসায় এখন। তো এই যে এখানে বুরহান কাকা গরুরে খাবার দিতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের তো আমি ভালো আছি। তো ফাইনালি আমরা চলে আসলাম আজকে গরুর হাটে গরু কিনতে। কালকে আসছিলাম বাচ্চাদের নিয়ে দেখাইতে বা দেখতে, তো ভাবমতো হয় নাই, কিনে নেই। তো আজকে ইনশাল্লাহ গরু কিনবো, কারণ কালকে ঈদ, আজকে ঈদের আগের দিন। তো আসলাম ওই যে বেউসা হাটে আসছি, মোটরসাইকেল রাখলাম এখানে পার্কিংয়ে রেখে আসছি। তো আব্বাও আসছে, কাকারাও আসছে, যাই ভিতরে যাই। চলেন আজকে কুরবানির পশু কিনার স্পেশাল ব্লগ দেখতে থাকেন। তো সামনে মামুন ভাই আছে, তো এই যে মামুন ভাই। এসে বললাম হাটে যাই, হাটের দিকে যাই। হাটে এসে পারভেজের সাথে দেখা হইলো, দেখা করলাম। হাসিল ঘর, 25,700 টাকা, বিশাল বড় কালো ছাগল। কফি লেডিস আসো, অফিসে আসো কফি। ভাইয়ের সাথে দেখা করলাম, কথাবার্তা বললাম। এখন হাটে ঢুকতেছি। পর্যাপ্ত জায়গা রয়েছে, আপনারা দয়া করে রাস্তার মধ্যে আসবেন না। আমাদের ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, ভিতরে ঢুকতে পারে সেই ব্যবস্থা করে দাও। কালকে রেডি হয়ে চালাইছে রে বুলবুল, এই যে ধরে দেখছিলাম আমরা। হ্যাঁ এই পথে দুইটা। হ্যাঁ আমরা তো 4 লাখ টাকা ধরে করেছিলাম। হাটের ভিতরে ঢুকলাম। দাম দস্ত হইতেছে, এই যে দুটা দাম হইতেছে। দাম আগাইলাম, তো দেখি সামনে আরো আছে গরু, বহুত গরু আছে, হাটের গরু উঠছে, দেখতে থাকি। কত টাকা দিচ্ছেন? 16,500 টাকা আমাদের এক ভাই হাসি বিক্রি করছেন। গরু কিনা শেষ, গরু কিনলাম এই যে এখান থেকে। এটা কিনা হয়েছে, আর পিছনে কিনে রেখেছি দুইটা। তো বাসায় যায় দেখাবো একবারে। এখন চলে যাই, সকাল সকালে কিনে ফেলাইছে, এটা ভালো হয়েছে। ফাইনালি গরু নিয়ে চলে আসলাম বাসায়। একটা এই হলো একটা, আর এই হলো একটা। তো 3টা নিয়ে আসলাম, মাত্র বাসায় এনে বানলাম। হাট থেকে কিনছি, বাড়ির কাছে এলাকারই গরু, হাটে কিনেছিল, হাটে থেকে নিয়ে আসলাম। তো যে গরু বসে পড়ছে, একটু হরান টরান হয়ে গেছে, রেস্ট নিতেছে এখন।
আমরা খাওয়া দাওয়া করে আসলাম। তো মানুষজন আসতেছে, দেখতেছে। ওই যে কামাল ভাই চলে আসছে। কেমন হয়েছে তাই কোন? হ্যাঁ, এই যে গাছে একটা আম পাকছে, এই যে একবার লাল হলুদ হয়ে গেছে। বালি যেদিকে আছে হয়ে গেছে, প্রচুর পরিমাণে কাঁঠাল। Hey guys, আমরা এখন আবার চলে আসলাম সাতক্ষীরা দরগ্রাম। সামনে সুন্দর রাস্তা, নতুন ব্রিজ বানাইছে। এই যে সূর্য মামা, ঘুরে টুরে চলে আসলাম বাসায় এখন। তো এই যে এখানে বুরহান কাকা গরুরে খাবার দিতেছে, তারপর কয়েল জ্বালাই দিতেছে। কাকা প্রত্যেক বছরের কাজগুলা করে, খুব কষ্টের কাজ। তারপরও কাকা সুন্দর করে গোছামোছা করে। এই যে গরুগুলা রাত্রে এখানেই থাকবে আজকে, কালকে তো আল্লাহর ডাকে সারা দিবে, তাই না কাকা? গুনাতে পারছেন না? ভালো হয়েছে, কারণ হলো মশায় উৎপাত করবে না খুব। এই যে সে কালো গরুটা, ওই যেখানে আর একটা বান্ত আছে। এটা কি কুড়া না বসি? খায় না, একটাও খায় না। 2 দিন এই গরুটা কিন্তু অনেক কাব হয়ে গেছে। আটেতে দেখবার লাগছে না এটারে? হ্যাঁ, পরশুদিন আটে নিয়েছিল বলে। হ্যাঁ, তো চলে আসলাম বাসায়। এখানে মজলিস করতেছে, গল্প গাজব করতেছে। এই যে মজলিসের লোক, এই যে একজন, এটা হলো লিডার, আর 2টা হলো সাগরিত। সাগরিতের দেখেছেন আসলে একটা আনাইছে, আর 2টা হয়েছে। তো ভালোই গল্প গুজব চলতেছে। আর এদিকে সাজিদ বাবু খেলা করতেছে। এই যে সাজিদ বাবু সাপার সাথে খেলতেছে। খেলনা নেবেন? খেলনা বিক্রি করতেছে। সুন্দর সুন্দর করে খেলো। হ্যাঁ,